এসে দেখলাম যে আগুন লাগাই দিছে বাড়িতে, হ্যাঁ, আর বাগানের গাছ কেটে ফেলেছে। এটা কে বা কারা করছে বা কেন করছে এরকম? আসলে ওই ঘটনাগুলি কিন্তু আজকে থেকে না, আজকে 8 দিন যাবত। আচ্ছা, 8 দিন আগে আমার বাড়িতে মানে আদলা দিয়া চাকাইছে, মানে ডিলাইছে এই গড়ে টরে। আচ্ছা, পরে আমি এলাকার মানুষকে বলছি, বলার পরে তারপরে 3 দিনের মাথায় আমার বাইরের লাইটগুলি নিয়ে গেছে। আচ্ছা, কালকে রাত্রে আমার বাড়িতে কে বা কাহারা আগুন লাগাইছে আমি জানি না। পরে সবাই এলাকাবাসী আইসা নিয়ন্ত্রণে নিছে এবং দুনোটা ঘরে সিটকারি লাগায়া তারপরে আগুন দিছে, যেন আমার বাড়ির থেকে মানে কেউ যেন না বাড়িতে পারে। কি কাউকে কোন সন্দেহ এরকম কোন সন্দেহ আমি যেহেতু দেখছি না, এখন আমি কাকে সন্দেহ করব? আপনি থানায় কি ইনফর্ম করছিলেন? থানায় আমি ফোনে ইনফর্ম করছি এবং গাছ কাটছে সকালবেলা গিয়ে দেখি সব লেচু গাছগুলি আমার কাটে লাইছে এবং আদা গাছগুলি কাটছে দিবাগত রাতে একই টাইমে। এমনি আপনার কি ইতিপূর্বে কেউ হুমকি দমকি বা মৃত্যু ভয় এরকম থ্রেট সেট এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু আমি পাই না। আমি তো জানি আমার কোনো শত্রু নাই, তাই না? কিন্তু কি একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, এটা 8 দিন আগে আমার এই যে ঈদের আদলা দিয়া ডিলাইছে, পাড়া প্রতিবেশী সবাই জানে। আপনার সাথে বড় ধরনের কোনো শত্রুতা আছে এরকম মনে করেন? না, আমি আপনার ঘরে যেহেতু ছিটকারি মারছে, তাহলে কি আপনার ওই ঘরে আগুন দেওয়ার চিন্তা ভাবনা ছিল এরকম বা সবাইকে? এখন এটাতে লাগাইলে মনে করেন এর বিদ্যুতের লাইন যেহেতু সংযোগ আছে, হয়তো এখান থেকে ওই দুইটাই চলে যাবো, একবারে আগুন দিয়া পুরা লাগবে। তার সবাইকে আমি বলছি। আপনি এটা কি আইনগত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমি থানায় ইনফর্ম করছি এবং যাব। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাগানের গাছ কেটে নিয়েছে, কিছু অন্ধকারে কেটে ফেলে দিয়েছে। এরকমভাবে মানুষের শত্রুতা কত দূর এগোলে এরকম ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। একটা মানুষের সাথে ব্যবহার খারাপ করে সে শেষ পর্যন্ত গাছের সাথে এসে এরকমভাবে গাছগুলি কেটে তা প্রতিক্রিয়া ব্যক্ত করলো। যে দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসী উপজেলা বর্জাপুর গ্রাম বারিসাব ইউনিয়ন। তো এখানে এসে দেখতে পেলাম যে কামাল হোসেন কাজলের বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে আগুন দিয়েছে এবং তার বাগান থেকে অনেকগুলি গাছ কেটে ফেলে দিয়েছে। তো এই গাছ কাটা এবং বাড়িতে আগুন দেওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কাজল বলছে এবং কাজলের ওয়াইফ বলছে যে তার কোনো শত্রুতা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তার শত্রুতা এখন যদিও নাই বলছে, কিন্তু শত্রু ছাড়া এরকম একটি দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা ঘটাইতে পারে না। তো কামাল হোসেন কাজলের বাড়িতে 2 ঘরেই তারা তালাবন্দি করে বাহির থেকে এই ঘরে আগুন দিছে, অর্থাৎ তাদেরকে তালাবন্দি অবস্থায় মেরে ফেলার পরিকল্পনা করছে, এমনটাই আমরা এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারলাম। তো আমরা মনে করি যে আমাদের শত্রু নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পর্দার অন্তরালে অনেক শত্রু লুকিয়ে থাকে। সেই শত্রু আমাদের যে কোনো সময় সুবল দিতে পারে। সেই সুবলের ধারাবাহিকতায় আজকে আমরা কাজলের বাড়িতে এসে দেখতে পেলাম যে তার ঘরে আগুন দিয়েছে, বাগানের গাছ কেটে নিয়েছে। যদিও সে জানে যে রাতে যখন ঘুমাইতে যায়, এর আগেও জানে তার কোনো শত্রু নাই, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা দুর্ঘটনা ঘটাইতে পারে। আমি ভিত্তিমের কি হন বা আপনি কি? আমি 9 নং ওয়ার্ড বিএনপির 9 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমি ভিক্টিমের আমার পুত্রা হয়। আপনার নাম? আমার নাম আবুল কাসেম আখে। আনুমানিক বা রাত্রে 12টার সময় হঠাৎ করে আওয়াজ হইল যে কাজলের বাড়ি, কামাল হোসেন কাজল মিয়ার বাড়িতে আগুন লাগছে। কীভাবে লাগছে দম দৌড়াদৌড়ি করে আমরা আসিয়া দেখি এই আগুন অন্য লোকে নিবাইতেছে। কামাল হোসেন কাজল, সে আমার বাড়িতে যায় কান্নাকাটি করতেছে যে আমার বাড়ি তো পুড়ে গেছে। তো তার কাছ থেকে বিবরণ শুনলাম আর কি, যে শত্রুতাবশত তার বাড়িতে আগুন দিছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাউকে চিনো, সন্দেহ হয়? সে বলছে, আমি তো কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই আমার জানা মতে। তো এই ঘটনাটা আমার এইভাবে ঘটছে, আমি তো এখন আমার প্রাণ নাশের চিন্তা করতেছি যে আমাকে নিয়ে হত্যা করে, আমাকে নিয়ে মেরে ফেলে, এরকম আতঙ্ক করে সে কান্নাকাটি করছে। নাম হইল আলহাজ মাওলানা হারিস উদ্দিন।
আমি রাত্রে একটা টেলিফোন পাইছি যে কাজলের বাড়িতে আগুন লাগছে। পরে বৃষ্টির জন্য আর রাতে একা একা আসি নাই। সকালবেলা এসে দেখছি যে তার দক্ষিণের ঘরটা একদম পুরা। তবে আমার জানা মতে তার শত্রু আছে বলে মনে করি না। তবে কি কারণে এই কারা বাড়িতে আগুন দিল, এই পূবের ঘর এবং পশ্চিমের ঘরে জিঞ্জি লাগায়া, এটা বাইরে লক করে আগুন, দক্ষিণের ঘরে আগুন দিছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। যদি আগুন 2 ঘরে লাগতো তাহলে যারা ছিল, তার মা, তার স্ত্রী, তার সন্তান সব পুরা সারকার হয়ে যেত। তবে আমি মনে করি এলাকার লোকজন নিয়ে আইনি একটা ব্যবস্থা করার জন্য আমি মনে করি। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, নয়নগর যুবদলের সভাপতি, এবং যে ভিকটিম কামাল হোসেন আমার মামা হয়। আমার বাড়ির পাশে একসাথে, আমরা এক বাড়িরই। তো গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর কি, অনেক বৃষ্টি হয়েছিল। খবর পাইলাম, আসার পরে ওনার যে ঘরে আগুন লাগছে, পাকের ঘর, মোটামুটি বাড়ি ঘরে যারা আছে ডাকাডাকি পরে সবাই আইসা পানি টানি দিয়ে এগুলি আগুন নিবাইছে। পাশে ওনার লিচু বাগান আছে, লিচু গাছ কাটছে। ওনার ওই 2টা ঘরে জিঞ্জিরের বাইরে কাটি দিয়া, ওই যে বাইরে কাঁঠাল ছিল, কাঁঠাল খাইছে। আগুন লাগায় যাওয়ার সময় আমরা দিয়ে সম্ভবত চালে চাকাইছে, চাক্কা টাকা গেছে। এখন আপনাদের সহযোগিতায় আইনের মাধ্যমে যারা এটা করছে সঠিক তদন্তের মাধ্যমে আমরা এলাকাবাসী আতঙ্কে আছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। করে খবর পাই যে কামাল হোসেন কাজল, বরজাপুর বাজার ব্যবসায়ী, তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমরা ছেলেপেলে যারা আছেন সকলকে আমরা সবাইকে পাঠাইছি যে তোমরা তাড়াতাড়ি যাও, ঘটনাটা কি যদি এই ধরনের হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনোয়ার, যদি না পারো তাহলে আমরা অন্য চেষ্টা করব। যাক, পরবর্তীতে মোটামুটি অনেক ছেলেপেলেরা আসছে, এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনছে। কিন্তু এই ঘটনাটা যে ঘটাইছে এটা পরিকল্পিত ঘটনা। কিছু কিছু আলামতে এটা প্রমাণ করে যে ঘটনাটা অ্যাকচুয়ালি পরিকল্পিত ঘটনা। আমাদের জানা মতে তার তো এরকম কোনো শত্রু আছে বা থাকার মতো আমরা দেখি না। তবে যাই দুর্ঘটনা ঘটে গেছে, এটা আমরা প্রশাসন বা এলাকার সকলের প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু তদন্ত এবং এটা দাবি করি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা আজ 1 সপ্তাহ ধরে অনেক আতঙ্কের মধ্যে আছি। ইটের কণা দিয়া বা ভাঙ্গা ইট দিয়া এটা ডিল দেয়। তারপরে 3-4 দিন পর নিয়ে গেছে, বাতি নিয়ে গেছে। তারপরে কালকে রাত্রে আমার মেয়ে কান্নাকাটি শুরু হয়েছে এই রুমে থেকে। আমার শাশুড়ি, আমার মেয়ে এই রুমে থাকে, শাশুড়ির রুমে, আমি আমার রুমে থাকতেছি। পরে কান্না করে বলতেছে যে মা তুমি উঠাও, দেখো আগুন লাগাইয়া দিছি। তারপরে আমি জানালা মেলাইয়া দিই, সমানে আগুন ধরছি। তারপরে আমি দরজা খুলতে আসি। তারপরে দেখি দরজার মধ্যে লক লাগাইল সামনে, জিঞ্জি দিয়া বাইরে দিয়া। পরে আমি দরজা খুললা, পরে ঝাঁকি দেওয়ার পরে অনেকক্ষণ চেষ্টার পরে দরজার লক খুলছি। খোলার পরে তখন আমি বাইরে আসি। আসার পরে যারা এই ঘরে আসি, এই ঘরে লক খুলছি। খুললা তারপরে ওই বাড়িতে গেছি। ওই বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেওয়ার পরে আমি আইসা আবার কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে তারা সবাই দৌড়ায় আসা পরে বাড়ি এই আগুন লাগাইছে, যে আগুনগুলি মানে নিবাইছে। কি আপনাদের কারো সন্দেহ হয়? না, আমাদের কারো সন্দেহ হয় না। এখন আপনারা তো মানে আইন মহোদয়ের কাছে এরকম